বেসিক্যালি যারা কম্পিউটার ইউজ করে তাদের ম্যাক্সিমামেরই একটা প্রবলেম হয়, কিছুদিন পরপরই দেখা যায় যে সে প্রবলেমটা হয়। দেখা যায় যে আমরা কম্পিউটার অন করছি, তো 2 মিনিট চলার পর বা 3 মিনিট চলার পর কম্পিউটারটা অফ হয়ে গেছে। তো এই ধরনের প্রবলেম অনেকের ক্ষেত্রেই দেখা যায়। এবং কেন হয় আসলে এই প্রবলেম? মূলত এই প্রবলেমটা হওয়ার পিছনে মেইন যেটা কাজ করে সেটা হলো যে প্রসেসরের উপরে যে কুলিং ফ্যানটা থাকে, এই কুলিং ফ্যানটার মূলত আসলে প্রবলেমটা হয়। কি প্রবলেম হয়? প্রবলেমটা হয় হচ্ছে, যেহেতু বাংলাদেশ একটা ধুলোবালির দেশ, অর্থাৎ এখানে অনেক বেশি ধুলোবালি আসে। আর কম্পিউটারের মেন প্রধান শত্রুই হচ্ছে ধুলোবালি। তো এই ধুলোবালিটা কি হয়, ওই কুলিং ফ্যানে গিয়ে আটকে যায় এবং যার কারণে কুলিং ফ্যানটা প্রসেসরটাকে ওই পরিমাণ ঠান্ডা করতে পারে না। এবং সেই কারণে প্রসেসরটার টেম্পারেচারটা অনেক বেশি বেড়ে যায়। ধীরে ধীরে যখন প্রসেসরের টেম্পারেচারটা বেড়ে যায় এবং প্রসেসরটা ঠান্ডা হইতে পারে না, ঠিক ওই সময় মাদারবোর্ডে এমন একটা সিস্টেম করা আছে যে এই নির্দিষ্ট টেম্পারেচারের উপরে যখন আসলে প্রসেসরের হিটটা চলে যাবে, তখন মাদারবোর্ড থেকেই ওই জিনিসটাকে, অর্থাৎ কম্পিউটারটাকে অফ করে দেওয়া হবে, শাটডাউন করে দেওয়া হবে। যদি তাই না করা হতো তাহলে কিন্তু এই প্রসেসরটা গরম হইতে হইতে আসলে একটা প্রবলেম ক্রিয়েট করতো, বা মাদারবোর্ডটাকে পুড়িয়ে ফেলতো, বা প্রসেসরটাকে নিজেকেই হয়তো নিজে হিট জেনারেট করে নষ্ট করে ফেলতো। এবং সেই কারণেই মূলত এই জিনিসটা ঘটে। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রথমত আপনি হচ্ছে প্রসেসরের উপরে যে কুলিং ফ্যানটা আছে, এই কুলিং ফ্যানটা কিন্তু খুলবেন, খুলে চেক করবেন যে আসলে এটা ঠিকমতো বাতাস দিতে পারতেছে কিনা। দেখা গেছে কি যে কুলিং ফ্যানের নিচে যে হিট সিঙ্কটা থাকে, এই হিট সিঙ্কগুলার যে মানে যে ফাঁকাগুলা থাকে, এই ফাঁকাগুলা কিন্তু অনেক সময় ধুলো গিয়ে আটকে যায়। তো তখন আপনি ওই হিট সিঙ্কটা পরিষ্কার করে দিবেন। এই যে যে কুলিং ফ্যানটা আছে, এই কুলিং ফ্যানটা পরিষ্কার করে দিবেন। সবকিছু পরিষ্কার করার পর যখন আবার আপনি প্রসেসরের উপরে জিনিসটাকে লাগাবেন এবং সেট করবেন, সেট করার পর যখন অন করবেন, হোপফুলি আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে কুলিং ফ্যান, অর্থাৎ প্রসেসরের উপর যে কুলিং ফ্যানটা লাগানো থাকে আর প্রসেসর, এই দুইটার মাঝখানে কিন্তু লাগানো হয় হচ্ছে একটা পেস্ট। ঠিক আছে? এই পেস্টটা কিন্তু দীর্ঘদিন ইউজ করলে এই পেস্টটা শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার ফলে এর যে প্রসেসর এবং কুলিং ফ্যানের ভিতরে যে কন্ডাক্টিভিটি থাকে, এই কন্ডাক্টিভিটিটাও কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে এমনটা হতে পারে যে আপনার কুলিং ফ্যানটা ঠিক আছে বা ঠিক মতো ঠান্ডা করতে পারতেছে বা বাতাস দিতে পারতেছে, কিন্তু এই যে কন্ডাক্টিভিটি, এই যে পেস্টটা নষ্ট হওয়ার কারণে এই কন্ডাক্টিভিটিটা অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যায়। সো ওই ক্ষেত্রে হতে পারে যে আপনাকে পেস্টটা চেঞ্জ করে দেন হচ্ছে আবার পুনরায় ওই কুলিং ফ্যানটা স্থাপন করতে হতে পারে। তো এই কাজগুলো করলে আই থিঙ্ক মোটামুটি আপনার কম্পিউটার আবার আগের মতোই চলা শুরু করবে। বাট যদি তারপরেও এই সবগুলো কাজ করার পরেও যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার একজন এক্সপার্টকে জিনিসটা দেখানো উচিত, অথবা যে সকল শপগুলো আছে, অর্থাৎ কম্পিউটার সার্ভিসিং শপগুলো আছে, সেইখানে যোগাযোগ করা উচিত। এবং সেখানে আপনার দেখানো উচিত যে প্রসেসরটার কোনো প্রবলেম আছে কিনা, কুলিং ফ্যানটার কোনো প্রবলেম আছে কিনা। তো আই থিঙ্ক তারা আসলে এই জিনিসটাকে সঠিকভাবে নির্ণয় করতে পারবে এবং এই প্রবলেমটা আপনার সলভ করতে পারবে। আর এই ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে আমাদের এই ব্যাগটা। দেখতে পাচ্ছেন যে আমার কাঁধে একটা ব্যাগ আছে, এবং এই জিনিসটা কিন্তু এর আগে কখনোই ছিল না, এটা আমরাই প্রথম মার্কেটে নিয়ে আসছি। অনেকের ক্ষেত্রে হয় কি যে এই যে যে কম্পিউটারটা আছে, কম্পিউটারটা বহন করে নিয়ে যাওয়াটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এবং 2 হাত দিয়ে বহন করতে হয়, অনেক কষ্ট হয়। অনেক সময় দেখা গেল কি সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠতে হয়, হ্যাঁ, আবার অনেক সময় সিঁড়ি দিয়ে নামতে হয়। তো সেই ক্ষেত্রে হয় কি যে অনেক প্রবলেম ক্রিয়েট হয়। ইনফ্যাক্ট এমন হয় যে আমি লিফটে উঠবো, কিন্তু লিফটের সুইচ চাপ দিতে পারতেছি না, এরকম ধরনের কিন্তু অনেক প্রবলেম হয়। তো আমাদের এই ব্যাগটা বেসিক্যালি তৈরি করা হয়েছে হচ্ছে এই যে ডেস্কটপ গুলো আছে, সেই ডেস্কটপ গুলোকে যাতে ইজিলি ক্যারি করা যায়। একজন মোটরসাইকেল ইউজার বা বাইকার ভাই, সে যেন তার নিজের পিসিটাকে নিজে আসলে নিয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু আমরা এরকম ব্যাকপ্যাক সিস্টেম করছি। যার কারণে সে নিজে তার পিসিটাকে নিজে আসলে বহন করতে পারবে। আর আমাদের মেইন ফোকাস হচ্ছে যে যাতে করে আপনার 2 হাত ইউজ করতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন একটা হ্যান্ডেল দেওয়া আছে উপরের দিকে। আপনি কিন্তু এই হ্যান্ডেলটার মাধ্যমে খুব সহজে এক হাতে কিন্তু জিনিসটাকে ক্যারি করতে পারছেন। সো আপনাদের ভিতর যাদের আসলে প্রয়োজন হবে এই এই ব্যাগটা, বা যদি মনে করেন যে এই ব্যাগটা আসলে আপনার সংগ্রহে রাখা উচিত, তো সেই ক্ষেত্রে আমাদের পেজে কিন্তু নক দিতে পারেন, বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অ্যান্ড পারচেস করতে পারেন এই সুন্দর অ্যান্ড ইউনিক PC carrying bag. Thank you.